ভিউয়ার্স, আজকে আমি আসছি সিলেটের অন্যতম একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে খেতে হলে আপনাকে গুনতে হবে 10 থেকে 15,000 টাকা। এন্ড দেন এই রেস্টুরেন্টটা এমন একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে বেশিরভাগ মানুষ গিয়ে থাকেন জাস্ট পিকচার তোলার জন্য। অ্যামাজিং ভিউ এই রেস্টুরেন্ট থেকে আপনি উপভোগ করতে পারবেন সিলেট শহরের। সো এই রেস্টুরেন্টটা নিয়েই আজকে আমি ভিডিওটা মেক করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আহমেদ অনিক। আর এই মুহূর্তে আমি যে জায়গার মাঝে আছি, আপনারা এই জায়গায় কম বেশি সবে চিনুন, অলরেডি ফসাই দিয়েছেন, ফসানির পরে আমি আইছি। সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হইব। আমি এরকম কোনো রেস্টুরেন্ট এর আগে ভিডিও তেমন একটা বানানির আমার এক্সপিরিয়েন্স নাই। আজকে ভাবলাম আইসি যেহেতু আর কন্টেন্ট দরকার, বানাইলাই ফ্রি প্রমোশন আর কিচ্ছু না। অসম্ভব সুন্দর কিছু লাইটিংয়ের মধ্য দিয়ে আমি চলে আসলাম ফাইনালি টপ ফ্লোরে। টপ ফ্লোরে আসলে মানুষ যে কারণে আসে, এই জায়গায় সুইমিং করার জন্য আসে এবং সীসা টানার জন্য। বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেয়ে সীসা টানতেছে নির্দ্বিধায়। মাঝে মধ্যে রিফ্রেশমেন্টের খুব দরকার আছে, এর লাগে এরকম কিছু কিছু রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টগুলার খোলা আকাশের নিচে বইয়া কিছু সময় কাটানি যায়। আপনারা একটু ট্রাই করিয়া দেখবা, মন ভালো হইব, মন খারাপ থাকবে। এই জায়গায় মানুষ আসলে আসে যে কারণে কিছু পিকচার তোলার জন্য এবং অসাধারণ ভিউ দেখার জন্য। আমিও সেম পিকচার তুলতে ব্যস্ত হয়ে গেলাম। আমার লগে আজকে দেখি আমার স্মার্ট বাইক একজন, আমি তো অবাক। আমি আসলে হুট করে আওয়ার পরে সারপ্রাইজ গেছি নিজেও যে ই খারে আমি পাইলাম। ভাই কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয় হইলো, শর্টস ভিডিও বানাইয়া যে মানুষের মিলিয়ন মিলিয়ন ভিউ হইল ইউটিউবের মাঝে, আর ও ব্যক্তিরে আমি পাইলিছি আমার লগে। আমি তো এখন উড়া দুরা একবারে উঠি যাবো। আপনারা সবাই খালি দোয়া রাখবা আমার উপরে। ভাইয়ের নাম হইল রেহান সাদিক। সাদিক ভাই, ওকে। আর একজন শিল্পী মানুষ আমি দেখলাম। আপনারা আবার অন্য কোনো শিল্পী টিল্পী আপনারা মনে করেন না, যেন তাই নইলা ইসলামিক সঙ্গীত শিল্পী। আর ইসলামিক সঙ্গীত শিল্পীর সরাসরি আমরা কিছু মাত শুনবো। ভাই বালানি, জি এই জায়গাত আপনি কোন কারণে আইছেন? কোনো স্পেশাল কোনো প্রোগ্রাম বা অন্য কোনো? আমার দুলাভাই লেগে গেছে। আচ্ছা, দুলাভাই লগে আইছেন। আপনার তো পুরা টিম লই আইছেন দিকে, সব পিকচার টিকচার কেন সব ইউটিউবার, সব কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। আর আপনার কিন্তু ভাই গ্লাসে আর চুলে সত্যি একটা ইউনিক। থ্যাংক ইউ ভাই। তো রিসেন্ট আমরা কোনো কন্টেন্ট পাইমনি ইসলামিক সঙ্গীতর? আবিদুর রহমান। এসআর আবিদুর রহমান, আপনারা সবে দেখিলিলা। এসআর আবিদুর রহমান ইউটিউব চ্যানেলও যদি যান, ইসলামিক সঙ্গীত শিল্পী শুনবা। তবে খুব শীঘ্রই তার আর আমার একটা সঙ্গীত আইব। ইয়েস, রাইট। দুইজন আপনারা গেট আপ এন্ড সেট আপ দেখে আশা করি বুঝতে পারা যে এই গেট আপ এন্ড সেট আপর মানুষরা কি পরিমাণ এফোর্ট দিতে পারবা ইসলামিক সঙ্গীত। আপনারা সামনের রোজার দিন আর সবে কম বেশি দিনের পথে আইন, তো ডাউনলোড করিয়াও রোজার দিনও আপনারা ই দিনও অন্তত ইসলামিক সঙ্গীত শুনে কাটাইতে পারবা। ওকে, আমি ভিউ দেখাইব এখন। কিতাব রেহমান, আমরার দুলাভাই সরাসরি ইউএসএ থাকি বাংলাদেশ আওয়ার পরে আর দেখা উকা হয়েছিল না। আর একদিন দেখা হয়েছে, বাট এরকম ইন্ট্রোডিউস করাইয়া দিতে পারছি না। আজকে আইসি, আর আজকের স্পেশাল হইলো আমরা ও দুলাভাই লাগে ও ভিডিও। ঠিক আছে দুলাভাই বালানি, আসসালামু আলাইকুম। ভাই দোয়া করবা, আমরা যেটা ভিডিও বানাইলাম যাতে মানুষে দেখে এবং আপনারা অনেক বেশি বিউটিফুল লাগে এই জায়গা। জি ভাই, অফ কোর্স দোয়া আছে অলওয়েজ। কিতাব ভিউয়ার, আমি তো তোমার লুকস দেখা আমি সত্যি একটা আমি অবাক। হেল লুকস ধরানির আমার ইচ্ছা। ও সেটাও তুমি, ও সেটাও এনে লুকস ধরা এক কিতা করতে ও যারে দেখরা। আচ্ছা, একটু শর্ট হইতেও পারেন, এটা কিছু করার নাই। এটা তার আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু, এটা আমার জন্মগত না না। আমিও হালকার মাঝে একটা বাস দিলাই আমার বড় ভাইরে। আর কোনো জুতার দোকানের ভাই যদি ভিডিওটা দেখুন ভাই, হাই হিল জুতা আমরা পয়েন্টর লাগে আনবা, বিশেষ করে আমার বাইর লাগি। হিল জুতা আমার ভুল হয়েছে, ক্ষমা করে। আমার জীবনে এই পাপ করি নাই, ভুল হয়ে গেছে। তো আমরা যারা যারা আজকে আইছি এই জায়গার মাঝে, আপনারা সবার লগে কম বেশি একটা
আইডিয়া পাইলিছুন। আর এই জায়গাত আনার পিছনে যে দুলাভাইয়ের লগে আমরা সবাই দুলাভাই আমরা ওই জায়গাত লইয়া আইছুন। আর এই রেস্টুরেন্টটার নাম হয়েছে সিলেট নূরজাহান রিসোর্টর একদম মুফরে ওজন আপনারা অফিসে আমার দেখা হয়তো। ঠিক আছে, এই জায়গা সব থেকে বিখ্যাত যে কারণে আমার সামনে আপনারা দেখা সুইমিং, বাট সুইমিংটা আমি ইউজ করতাম না এই মুহূর্তে বিকজ এখন খুব বেশি ঠান্ডা। ঠিক আছে, ঠান্ডার মাঝে সুইমিং ইউজ করার প্রশ্ন উঠবে না। অনেক তো কথা হলো, এবার চলেন একটু ভিউ দেখে আসি। সামনের যে সুইমিংটা দেখতে পাচ্ছেন এই জায়গার সব থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে এটা। আর এই টপ ফ্লোর থেকে পুরো সিলেট সিটিটাকে আপনারা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন, অসাধারণ কিছু ভিউ দেখতে পারবেন সিলেট শহরের। আমার সাথে যারা আসছিল ওরা সবাই সেলফি তুলতে ব্যস্ত। আসলে একটা জিনিস খুবই সমস্যা হইলো টিকটকার অকলোর জায়গায় ভাই যে জায়গায় আমার মনে হয় যে যদি 10 হাত পানির নিচে যাই টিকটকার পাইব। আচমকা একটা বাতাস এসে গাছের সবগুলো পাতা নাড়িয়ে দিয়ে গেল। এটা অসাধারণ একটা ব্যাপার ছিল, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এই জায়গায় যত ধরনের লাইটিং দরকার সব ধরনের লাইটিং ব্যবহার করা হয়েছে আমাদের সবার ভালো লাগা যাতে কাজ করে, আমরা যাতে কিছুটা সময় অনেক সুন্দরভাবে কাটাতে পারি। সেজন্য আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন রেস্টুরেন্টের ভিতরে। এই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে, বিশাল একটা রেস্টুরেন্টে ইন করার সাথে সাথেই কিন্তু অর্ডার কনফার্ম করে নিয়েছিলাম, তাই দেখি রেডি হয়েছে কিনা। মনোর কোনো বিয়া বাড়িতে আইছি, আপনারা আমার সব ভিডিও দেখার পরে এখন সব বিয়া বাড়ির মনে হয় খাওয়ার গেছি কি, বাট এটা খুবই রং। আপনারা একটা রেস্টুরেন্ট বিয়া বাড়িতে নাই, এটা মনে রাখবা, ওকে কমেন্ট করবা না উল্টা পাল্টা। Is food ready? Okay. বস বউকা আমরার বস। ঠিক আছে, আর ই টোটাল ট্রিটটা স্পন্সর করছেন যে আমরার দুলাভাই। ঠিক আছে, ফ্রম ইউএসএ আর দুলাভাইয়ের একমাত্র ছোট ভাই করে দি মানে আমি আর দুলাভাইরে ম্যানেজ করার যে ম্যানেজার ওইলাও ভাই। এখন আমরা বাইরের অনুমতি জানবো ম্যানেজ করতে কিতা করা লাগছে, আমরাও ট্রাই করব না। কিছু না বলতে আমরা পয়লা মানে বুফে খানির ইচ্ছা আছে, কিন্তু এটা সিলেট কোনো কারণ নাই। সো এখন ভাবলাম দেখ কিছু তো এটা খাওয়া লাগবে, ওখানে আইলাম আর বাদ বাকি জিকাইলাম যে কোন রেস্টুরেন্টে যাওয়া যায়, বাদ বাকি ম্যানেজমেন্ট তাই। আর আমরা স্পন্সরশিপ যে দুলাভাই ও দেখিলাম এক নজরে আপনারা বাদে কইবা দেখাইলাম না। এটা আসলে কিছু না দিল, আমরা জোর করিয়া মাইরে রে। আর আমিও কইলাই আমরা টং দোকানে আইছি, তবে দোয়ারা বাইকান চাও খাইয়া দেন কি আমরা। ঠিক আছে, ও দুলাভাই এখন আমি একটু ক্লিন করা যাওয়া লাগবে। যেহেতু কোনো সময় আমি হ্যান্ড ওয়াশ দেওয়া তেমন একটা দই না, আজকে ফ্রি পাই দিছি, তো এটা যা ইচ্ছা বালাটিকে সাথে 1 মাস লাগে পরিষ্কার করে দিন। ভাই রেস্টুরেন্ট আইলে ই অভ্যাসটা খেনে ভাই টিস্যু চুরি করা। আর আমার বেসিক টিস্যু আছে কিন্তু, আর বেসিক প্রথমে ঢুকে গেছিলাম লেডিস ওয়াশরুম, ওই লাগি মানে তার আওয়াজে দেখাই ভাই আপনি ভুল করে ঢুকে গেছেন, পরে আমি ওগুলাই। ঠিক আছে, তবে আমার বিশেষ করে ও যে ইয়োগুলা গ্রান্ট আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ আমার ছোটবেলা থেকে। তুমিও কি তাই কি পথ অনুসরণ করো? না ভাই আমি আবার যেহেতু মানে লেবাস আর একটা সো আমি না একটা আসলে তাই ভদ্র, তবে মানে শার্ট প্যান্ট কিনতাম এই অবশ্য সুযোগে ভদ্র। ছিলাম কোনটা ভিউ আর ভাই এটা মাছ বহুত বড় বিপদের মাঝে পড়ে গেছে। চামচ দোকান, চামচ দিয়ে আমি খাইতে পারলাম না। ঠিক আছে, বহুত বড় বিপদ আছে। তারা শেষ পর্যন্ত বাড়ছে, ওদিকে একটু দেখাও। তারা শেষ পর্যন্ত না পারিয়া আর কি আধা শুরু করে গেছে। আমি কি তা লজ্জা শরমে কন্টেন্ট ক্রিয়েটর আমি। চামচ খুব চেষ্টা করলাম, যুদ্ধ করলাম, যদি যুদ্ধ সফল হইতে পারে।
আপনারা খালি অত কমেন্টটা দেখছেন যে কামরূপ কামাখ্যা থাকে কইরাম তন্ত্রমন্ত্র ব্লগার, আজকে হাসা ওই দুঃখ তন্ত্রমন্ত্রত লাগিয়েছি। সাবধান হয়ে যাও রে বেটাও গলার বেটিও। আমার ফেসবুকও টিকতে পারে না শেষ পর্যন্ত। আচ্ছা ইতা কি তৈল শেষ পর্যন্ত বুঝলাম না কিছু। প্লেট প্লেট সব প্লেট। আর দুলাভাই ক্লান্ত লাগে, ক্লান্ত বেশি দুলাভাই। না আমি চিন্তা করা বিল বাসা তো না একটা does not matter দুলাভাই ক্লান্ত পরিশ্রান্ত, ঠিক আছে। খাওয়ার পরে প্রতিটা মানুষেরও আসলে শরীরও একটু আরাম চায়, বাট আমরা তো এমন এক বান্দা কি যারা শরীরও আরাম চাইলেও কিন্তু আমরা আরাম দিতে রাজি নাই, ঠিক না নি ভাই? আমরা ডাইরেক্ট ঘুমানি লেগে রাজি। আসলে আমরা মনে মনে ভাবি দূর ঘুমাইয়া খেতে হইতো, আমরা মনে মনে ভাবি দূর ঘুমাইয়া খেতে হইতো। সারা জীবন তো ঘুমাইলাম, ঘুমাইয়া খেয়ে বড় লোক হইতে পারছে। Ayuka. Yes, coming. আসসালামু আলাইকুম।